এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অফ ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, যেটা বিটেকের থার্ড সেমের অ্যাকর্ডিং টু ম্যাকাউড বিটেক থার্ড সেম সিলেবাস নিয়ে আসছি। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো যদি তোমরা প্রত্যেকটা দেখে যাও, তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা সিলেবাস, প্রত্যেকটা টপিকস কভার আপ করে যাচ্ছে। তোমরা সমস্ত কোয়েশ্চেন যদি এর মধ্যে অ্যান্সার করে নাও, তাহলে তোমরা পরীক্ষা 90% অ্যাভাব নাম্বার পেয়ে যাবে। তো এই আমার চ্যানেলে আমার মেম্বারশিপ অপশনসে তোমরা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের নোটটাও পেয়ে যেতে পারো, যেখানে পুরো একদম জেনুইন অ্যান্সার, যেটা তোমরা কোশ্চেন অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। ইভেন আমার ডেটা স্ট্রাকচার প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা টপিকস ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো আপকামিং ডেতে আমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের প্রচুর টপিকস নিয়ে আসবো, যেগুলো তোমাদের ক্রিটিক্যাল লাগতে পারে, যেমন এবিএল ট্রি, বিগ ট্রি, সবের উপরে আমি অ্যালগরিদম প্রোগ্রামস গুলো নিয়ে আসবো, আর তার ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে আসবো কিভাবে কাজ করছে। তোমরা চ্যানেলটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, তো যাতে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট এই কাজে লেগে যায়। তো লেটস স্টার্ট উইথ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ফার্স্টে আসছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার। দেখো, ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার বলতে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি। কি রকম ডেটা স্ট্রাকচারকে ক্লাসিফাই করলে, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর নন প্রিমিটিভ। প্রিমিটিভ মানে যেগুলো মেশিন ইনবিল্ট, যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলো মেশিন ইনবিল্ট। অ্যান্ড নন প্রিমিটিভ মিন, যেটা ফার্দার দুটো ভাগে ভাগ করে। নন প্রিমিটিভ ইজ বেসড অন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো নন প্রিমিটিভ আবার দুটো ভাগ আছে, লিনিয়ার আর নন লিনিয়ার স্ট্রাকচার। তো তাদের সম্বন্ধে আলোচনা করবে এবং তাদের এক্সাম্পল দেবে, সেটা হলে হয়ে যাবে। লিনিয়ার যেমন স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট, অ্যারে। নন লিনিয়ার ট্রি, গ্রাফ। তো এখানে সেই ডেটা স্ট্রাকচার ক্লাসিফাইটা প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে লিখতে হবে। এরপরে যে কোশ্চেনটা আছে, দেখো, ডেটা স্ট্রাকচারের বেসিক ডিফারেন্স যে দুটো, লিনিয়ার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা খুবই আসে, এটা খুবই কমন কোশ্চেন একটা, লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডিফারেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 1-এরই একটা কোশ্চেন আছে, এক্সপ্লেন আর ডিফারেন্ট অপারেশন অন ডেটা স্ট্রাকচার। ডিফারেন্ট অপারেশন বলতে আমরা ডেটা স্ট্রাকচারে যেটা বুঝি সেটা হচ্ছে ইনসার্শন অপারেশন, ডিলিশন অপারেশন, সার্চিং, শর্টিং, মার্জিং। তো এই অপারেশন গুলো সম্বন্ধে একটু করে লিখতে হবে, যে 5 মার্কসের কোশ্চেনে। তো এটা কোশ্চেন নম্বর 1, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বেসিক আইডিয়া দেবে এবং এখান থেকে কোশ্চেন গুলো ক্যারি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 যেটা আসছে, সেটা অ্যাসিম্পটোটিক নোটেশন। এটা টাইম কমপ্লেক্সিটিতে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেখানে আমরা থিটা নোটেশন, বিগো নোটেশন, ওমেগা নোটেশন, এগুলো কিভাবে ক্যালকুলেট করে, এদের ডেফিনেশনস। তো এটা একটা কোশ্চেন এসে যায় এক্সামে। এরপর এর সাথে বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস বলতে কি বুঝি, এটা 5 মার্কস একটা কোশ্চেন। অ্যান্ড এক্সপ্লেইন টাইম স্পেস ট্রেড অফ। টাইম স্পেস যে ট্রেড অফটা কেন হয়, এটা একটা 5 মার্কসের কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 2টা ডেটা স্ট্রাকচারের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তোমাদের টপিকস ওয়াইজ যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সেই হিসাবে পুরো এগিয়ে যাচ্ছে। দেখো, থার্ড কোশ্চেন, ডিফারেন্স বিটুইন দিয়ে রেখেছি। পুরো সিলেবাসটা থেকে যা যে ডিফারেন্স গুলো তোমাদেরকে দেখতে হবে, কারণ ডিফারেন্স বিটুইন যদি আলাদা করে তোমরা দেখে যাও, সেগুলো গ্রুপ বি কোশ্চেন পেপারে থেকে যায়। যেমন স্ট্যাক ভার্সেস কিউ, প্রপার একদম ডেফিনিশন দেখে যাবে এবং মুখস্থ করে যাবে, পরীক্ষাতে যায় তো একদম প্রপার লিখতে পারো, টু দি পয়েন্টে এবং এক্সপ্লেনেশন দিয়ে, নট এআই বেস অ্যান্সার। তোমরা আমার নোটটা অ্যাক্সেস করলে তোমরা প্রত্যেকটা জিনিস বেটার ভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। স্ট্যাক এন্ড কিউ, বি ট্রি অ্যান্ড বি প্লাস ট্রি, লিনিয়ার অ্যান্ড বাইনারি সার্চ, এটা কিন্তু ডিফারেন্স ফরম্যাটে আসলে বিভিন্ন জায়গায় থাকতে পারে কোশ্চেনটা, গ্রুপ বি, গ্রুপ সি তে। অ্যারে, লিঙ্ক লিস্টের ডিফারেন্স, ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চের ডিফারেন্স। তো ডিফারেন্স গুলো দেখা যাবে ডেফিনেটলি। আরো কিছু ডিফারেন্স আছে, যেমন লিনিয়ার কিউ, সার্কুলার কিউ ডিফারেন্স, রিকার্শন ভার্সেস ইটারেশন ডিফারেন্স, বি ট্রি ভার্সেস এভিল ট্রি ডিফারেন্স। তো ডিফারেন্স গুলো যেগুলো দিলাম, সেগুলো ডেফিনেটলি তোমরা দেখে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 আসছি, ডেসক্রাইব বাইনারি সার্চিং অ্যালগোরিদম। দেখো, বাইনারি সার্চে দুটো অ্যালগোরিদম আছে, একটা ইটারেটিভ অ্যালগোরিদম, এটা লুপ দিয়ে হয়, আর একটা হচ্ছে রিকার্সিভ অ্যালগোরিদম, যেটা রিকার্শন ইউজ করা হয়। তো দুটোই দেখে যাবে অ্যালগোরিদম, এবং তার সাথে সাথে প্রোগ্রামটাও দেখে যাবে, সি দিয়ে। ক্যালকুলেট দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ, এবং দ্য বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কি হবে, কিভাবে ক্যালকুলেট করা যায়, তার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে হবে, যেটা তোমরা নোট থেকে পেয়ে যাবে। নেক্সট, ডিসক্রাইব পুশ অ্যান্ড পপ অ্যালগোরিদম, যেটা স্ট্যাকের পুশ অ্যান্ড পপ অ্যালগোরিদম, যেটা ফাংশন লাইক আসতে পারে অথবা অ্যালগোরিদম লাইক আসতে পারে। দুটোর ক্ষেত্রে একইভাবে অ্যান্সার তোমরা লিখতে পারবে। ইনফিক্স টু পোস্টফিক্স অ্যালগোরিদম গিভ ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা আসবেই। দেখো, পুশ পপ অ্যালগোরিদমটা যেটা যেরকম ইম্পর্টেন্ট, এখানে 5B, যদি 5 এর কোশ্চেন গুলো মিস করা যাবে না কোনোভাবেই, কারণ পুশ পপ অ্যালগোরিদম ইনফিক্স টু পোস্টফিক্স দেবেই দেবে, এবং সেখানে একটা অঙ্ক দেবে, যেটাকে তোমরা পোস্টফিক্সে কনভার্ট করবে স্টেপ বাই স্টেপ ইউজিং স্ট্যাক টেবিল করে করে। এটা তো আমার চ্যানেলে অনেক কটা সলিউশন পেয়ে যাবে, কিভাবে করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ইভেন তোমরা আমার চ্যানেলে শর্টসেও প্রচুর এরকম কোশ্চেন 3 মিনিটস এর মধ্যে আন্ডারস্ট্যান্ড করতে পারবে।
Next, question number 6. The implementation of stack using array and linked list. Stack কে কিভাবে array and linked list দিয়ে ডেফিনেটলি ইমপ্লিমেন্টেশন বলতে সি প্রোগ্রাম দেখে যেতে হবে। পুরো মেনু বেস প্রোগ্রাম, যেখানে 1 হলে পুশ, 2 হলে পপ, 3 হলে ডিসপ্লে, এরকম প্রোগ্রাম কোড দেখে যাবে, যেটা অ্যারে দিয়ে হবে আর লিঙ্ক লিস্টেও দিয়ে হবে। তো অ্যালগোরিদম অ্যান্ড এক্সাম্পল অফ পোস্টফিক্স ইভালুয়েশন। পোস্টফিক্স ইভালুয়েশন অ্যালগোরিদমটা, যেটা স্ট্যাকের পোস্টফিক্স ইভালুয়েশন অ্যালগো অফ অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো এটা একটা এক্সাম্পল দিয়ে দেয় অনেক সময়, এটা দিয়ে দেয় পোস্টফিক্স, সেটাকে স্ট্যাকে ফেলে তোমার একটা ভ্যালু বের করতে হবে, আর অ্যালগোরিদমটাও একটা এসে যায়। তো এটা প্রোগ্রাম দরকার নেই, অ্যালগোরিদমই ইম্পর্টেন্ট খুবই। প্রোগ্রাম মেনলি স্ট্যাকের অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন। নাও কোশ্চেন নাম্বার 7 আসছি। দেখো, লিঙ্ক লিস্ট খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা থেকে প্রচুর স্কোরিং হয়। লিঙ্ক লিস্ট নিয়ে আমি আমার একটা ভিডিও নিয়ে আসবো পর, যেখানে লিঙ্ক লিস্টের সমস্ত আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। রাইট ইনসার্শন এন্ড ডিলিশন অ্যালগোরিদম অন সার্কুলার কিউ ইনসার্শন এন্ড ডিলিশনটা মাস্ট দেখো। ইমপ্লিমেন্টেশন অফ লিনিয়ার কিউ ইউজিং অ্যারে এন্ড লিঙ্ক লিস্ট। দেখো, লিনিয়ার কিউ আর সার্কুলার মধ্যে ডিফারেন্স আছে, তো দুটো ডিফারেন্সটাও যেরকম ইম্পর্টেন্ট, সেরকমই অ্যালগো গুলো ইম্পর্টেন্ট। অ্যালগো আর এখানে ইমপ্লিমেন্টেশন কিন্তু লিনিয়ার কিউ এর ইমপ্লিমেন্টেশন দেবে। তো এটা অ্যারে দিয়ে বা লিঙ্ক লিস্ট দিয়ে দুটোই দেখো, আলাদা আলাদা করে দুটো প্রোগ্রাম এটা। নেক্সট, ডিসক্রাইব দ্য ফলোইং কিউ। এটা শর্ট নোট হিসেবে এগুলো আছে। তো যেরকম প্রায়োরিটি কিউ এর শর্ট নোট দেখো, ডাবল এন্ডেড কিউ, ডিকিউ বলি আমরা, ডাবল এন্ডেড কিউ। কোশ্চেন নাম্বার 8 এ আসছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে। তো এটা ডেফিনেট কোশ্চেন, একটা মিস করবে না কোন ভাবে। লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ওভার অ্যারে, অ্যারের সাথে যেমন ডিফারেন্সটা আলাদা, এটা একটা আলাদা কোশ্চেন। অ্যাডভান্টেজেস পয়েন্টস গুলো দিতে হবে, আর ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট গুলো দিতে হবে। হোয়াট আর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট ইউজ করলে আমরা কি অ্যাডভান্টেজ পাই এবং কি ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে সেগুলোর, এটা কোশ্চেন নাম্বার 8। অ্যালগোরিদম টু ডিলিট দ্য লাস্ট নোড অফ লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট বললে মনে রাখবে সিঙ্গেল লিঙ্ক লিস্টকে বোঝায়, আর যদি কোনো অ্যালগোরিদমে কোনো লিঙ্ক লিস্ট মেনশন না করে, তাহলে সিঙ্গেল দিয়েই করবে অল টাইম। নেক্সট কোশ্চেন নাম্বার 9। পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন অফ লিঙ্ক লিস্ট। পলিনোমিয়াল যেমন x³ + 4x + 5, এটা কিভাবে লিঙ্ক লিস্টে রিপ্রেজেন্ট করবে তার রিপ্রেজেন্টেশন। এটা একটা 3 মার্কসের কোশ্চেন হিসেবে এসে যায়, জাস্ট ছবিটা এঁকে দিলে হয়ে যায়। অ্যালগোরিদম টু ইমপ্লিমেন্ট পলিনোমিয়াল অ্যাডিশন। পলিনোমিয়াল অ্যাডিশন করার সময় কি অ্যালগোরিদম ইউজ করা হয়, সেই অ্যালগোগুলো দেখে যাও। সেই একটাই অ্যালগোরিদম বেসিক্যালি। রাইট অ্যান অ্যালগোরিদম টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন দ্য মিডল অফ এ লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্টের মিডলে ইনসার্ট করার অ্যালগোরিদম, এটা খুব ইম্পর্টেন্ট। না কোশ্চেন নাম্বার 10 এ আসছি। ফিজিক্যালি রিভার্স হবে লিঙ্ক লিস্ট। একটা লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে, সেটা ফিজিক্যালি রিভার্স করবে। যেমন 2, 3, 4, 5 আছে, একদম পয়েন্টার সহ একদম রিভার্স হয়ে যাবে সবটাই, ফিজিক্যালি রিভার্স। এই জন্য ডিসপ্লে নয়, রিভার্স। অ্যালগোরিদম টু ফাইন্ড লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার, যেটা ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার ফ্রম এ লিঙ্ক লিস্ট। অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে যেটা লিঙ্ক লিস্টের মধ্যে, তার মধ্যে থেকে হাইয়েস্ট অ্যান্ড স্মলেস্ট তোমাকে ফাইন্ড আউট করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11। হোয়াট ইজ এবেল ট্রি। খুব ইম্পর্টেন্ট। এবেল ট্রি রিলেটেড আমি প্রবলেম নিয়ে আসবো, আমার চ্যানেলে প্রচুর প্রবলেম করে দেওয়া আছে, নিউ আপকামিং কিছু প্রবলেম নিয়ে আসবো। এবেল ট্রি রোটেশন গুলো কি কি? রোটেশন 4 ধরনের রোটেশন হয়। এলএল লেফট লেফট রোটেশন, লেফট রাইট, আরএল রাইট লেফট, রাইট রাইট রোটেশন। 4 ধরনের রোটেশন তোমরা ডেফিনেটলি দেখে যাও। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন অফ এবেল ট্রি ফর দ্য ফলোইং নাম্বারস। কয়টা নাম্বার দিয়ে দেবে, সেখান থেকে এবেল ট্রি কনস্ট্রাকশন। আমি এই প্রবলেমটা ডেফিনেটলি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে সলিউশনটা, খুবই আসে। ইভেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের উপর একটা এবেল ট্রি দিয়ে দেয়, সেখানে তোমাকে 1 বাই 1 ইনসার্ট করে করে তোমাদের এবেল ট্রি কনস্ট্রাক্ট করতে হয়। প্রি ট্রাভার্সাল অ্যান্ড প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ট্রাভার্সাল, ট্রি ট্রাভার্সাল। তো এখানে দেখো একটা পোস্ট অর্ডার দিয়ে দেয়, এটা ইন অর্ডার দিয়ে দেয়, কনস্ট্রাক্ট দ্য ট্রি। তো এটা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো এই ধরনের কোশ্চেন দিয়ে দেয় বারবার। পোস্ট অর্ডার থেকে রুটটা লাস্টে পাবে। প্রি অর্ডার, অনেক সময় প্রি অর্ডারও ইন অর্ডার দিতে পারে, অথবা পোস্ট অর্ডার ইন অর্ডার দিতে পারে। যাই দেখ না কেন, রুটটা প্রিতে আগে পাবে, পোস্টে পরে পাবে। ইনে লেফট রাইট ক্যালকুলেট করার জন্য কাজে লাগবে। তো এটা কোশ্চেন নাম্বার 11 কমপ্লিট হলো। না কোশ্চেন নাম্বার 12। কুইকশট অ্যালগোরিদম। কুইকশট অ্যালগোরিদমটা মাস্ট দেখো, এর সাথে প্রোগ্রামটাও দেখে যাও উইথ টাইম কমপ্লেক্সিটি এন্ড এক্সাম্পল। একটা এক্সাম্পল কুইকশট কিভাবে কাজ করে সেটা ডিটেল দেখে যাবে। হোয়াট আর দ্য মেজার্স অফ পারফরমেন্স অফ অ্যান অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদমের পারফরমেন্স মেজার করার জন্য কি কি করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13 আসছি। রাইট মার্জ শট। দেখো, কুইক শট আর মার্জ শট, দুটোর মধ্যে যে কোনো একটা শট এভরি টাইম আসে। তুমি যদি দুটোকে মধ্যে একটা অ্যাভয়েড করে দাও, তাহলে ওটা আসতে পারে আনপ্রেডিক্টেবল, মানে দুটো গ্যারান্টিড। মার্জ শট কুইক শট কোশ্চেন পেপারে পরীক্ষা দেবেই। ইমপ্লিমেন্ট মার্জ শট ইন সি কোড।
Time complexity of merge sort, what is ideal sorting algorithm, classify sorting algorithm based on parameter like time, so number of comparisons. এটা একটা question এসে যায়। Next question number 14. What is recursion? Explain the use of recursion, usage of stack in recursive algorithm. Stack এর use কি হয়, কিভাবে হয়? ফ্যাক্টোরিয়াল যখন আমরা ক্যালকুলেট করি তখন স্ট্যাক ছাড়া কোনোভাবেই রিকারশনের সময় যে কোনো সময় ক্যালকুলেট করি স্ট্যাক ছাড়া কোনো উপায় নেই তোমার, কারণ স্ট্যাকে কলিং গুলো সেভ হয় এবং রিটার্ন হওয়ার সময় সেগুলো পপ হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। রিকারশন তোমরা আমার চ্যানেলে ভিডিওতে পেয়ে যাবে, রিকারশন ডিটেল আইডিয়া পেয়ে যাবে, রিকারশন নিয়ে ভিডিও করা আছে অলরেডি। নেক্সট রাইট তোমার টাওয়ার অফ হ্যানয় অ্যালগরিদম, টাওয়ার অফ হ্যানয় অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং তার স্টেপ বাই স্টেপ এক্সাম্পল। টাইম কমপ্লেক্সিটি অফ টাওয়ার অফ হ্যানয়টা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন 50, বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি অফ কুইক শর্ট, কুইক শর্টে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করে দেখাতে হবে, নট এক নাম্বার নয়, এটা 1st নম্বরের কোয়েশ্চেন। কনস্ট্রাক্ট বাইনারি সার্চ ট্রি, দ্য ফলোইং নাম্বার, কয়টা নাম্বার দিয়ে বাইনারি সার্চ ট্রি বানাতে হবে এবং তার সাথে ডিলিট করতে দিতে পারে, এই কয়েকটা নাম্বার ডিলিট করলে কি হবে। তাহলে বাইনারি সার্চ ট্রি, এবিএল ট্রি এন্ড বি ট্রি, এই তিনটের উপর জেনুইন কোয়েশ্চেন এসে যায় সব সময়। যারা জানে একদম প্রপার ওয়েতে করতে হবে ফুল মার্কস পেয়ে যাবে। টাইম কমপ্লেক্সিটি অফ টাওয়ার অফ হ্যানয় রিকার্সিভ অ্যালগরিদম, কিভাবে টাওয়ার অফ হ্যানয় রিকার্সিভ অ্যালগরিদমটা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করছি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা আমি 2 টু দি পাওয়ার n অর্ডার অফ 2 টু দি পাওয়ার n সেটা পেয়ে যাবে। নাও শর্ট নোটে আসছি, তো পুরো সাবজেক্টটা দেখো কিভাবে এগোচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ। রাইট অ্যালগরিদম টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রিতে ইনসার্ট করার অ্যালগরিদমটা দেখো। শর্ট নোট অ্যান্ড থ্রেডেড বাইনারি ট্রি মাস্ট। থ্রেডেড বাইনারি ট্রি 3 ধরনের হয়, ইন থ্রেডেড বাইনারি ট্রি, লেফট ইন থ্রেডেড, রাইট ইন থ্রেডেড। থ্রেডেড বাইনারি ট্রি কেন প্রয়োজন হয়, নিডেড, হোয়াই ইট ইজ নিডেড, তো একটু দেখো পুরোটাই। যেমন বি ট্রি কনস্ট্রাকশন, এটা দেবেই একটা কোয়েশ্চেন। অর্ডার 4 মানে হচ্ছে তিনটে, রুটে তিনটে থাকবে, চিলড্রেন নোট তার 4টে হতে পারে। তো এই বি ট্রি কনস্ট্রাকশনটা ডেফিনেটলি একটা স্টেপ বাই স্টেপ 10 মার্কসের কোয়েশ্চেন এসে যেতে পারে। যেমন এবিএল ট্রি 10 নম্বর কোয়েশ্চেন আসতে পারে, বি ট্রিও 10 নম্বর। দেখো এগুলো না জানলে কিন্তু পারবে না, প্রপার জানতে হবে। তুমি আমার চ্যানেলে এগুলো প্রচুর পেয়ে যাবে, প্রবলেমগুলোর সলিউশন নোটেও আমার প্রচুর প্রপার করে দেওয়া আছে। নাও 17, সিলেকশন শর্ট, হ্যাশিং অ্যান্ড ইটস ডিফারেন্ট ফাংশন। হ্যাশ থেকে কোয়েশ্চেন গুলো পরপর একই সেম ধরনের কোয়েশ্চেন আছে। হোয়াট ইজ হ্যাশিং, হোয়াই হ্যাশিং, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ হ্যাশিং, হ্যাশিং ভার্সেস সার্চিং, হোয়াট ইজ কলিশন, ডিফারেন্ট কলিশন রিজলিউশন টেকনিক, লিনিয়ার প্রবিং, চেনিং, কোয়ান্টিটি প্রবিং, এগুলো খুব এই হ্যাশিং থেকে পুরো এই কোয়েশ্চেনটা পুরো সেট অফ কোয়েশ্চেন দিয়ে দেয়। অনেক সময় একটা নাম্বার দিয়ে বলে যে অ্যাপ্লাই লিনিয়ার প্রবিং, অনেক সময় একটা নাম্বার দিয়ে বলে অ্যাপ্লাই কোয়ান্টিটি প্রবিং। এগুলো তোমরা শর্টসে আমার চ্যানেলে শর্টস প্রচুরই রিলেটেড আছে, 3 মার্কস 3 মিনিটসের মধ্যে পুরো জিনিসটা বুঝে যাবে। তো হ্যাশিং খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। নাও কোয়েশ্চেন নাম্বার 18 আসছি, ইনসার্শন শর্ট অ্যালগরিদম উইথ এক্সাম্পল। যে সিলেকশন শর্ট, ইনসার্শন শর্ট, এগুলো দেখতেই হবে, কোনো ভাবে শর্ট নোট এসে যায় বা অ্যালগরিদম হিসেবে এসে যায় 5 মার্কসে। ডিএফএস বিএফএস অ্যালগরিদম দেখো, একটা গ্রাফ দিতে পারে, সেখান থেকে ডিএফএস বিএফএস বানাতে দিতে পারে, এরকম প্রবলেম তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ডিএফএস মানে ডেপথ ফার্স্ট সার্চ এন্ড বিএফএস মানে ব্রেথ ফার্স্ট সার্চ, কিভাবে করা যায় একটা গ্রাফ দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম, অ্যালগো যেরকম পড়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিক্যাল প্রবলেম এসে এখান থেকে। তাছাড়া কোনো কোয়েশ্চেন ডিএফএস বিএফ থেকে আসে না, ডিফারেন্সটা তো বলেছি অলরেডি। ওয়াই সার্কুলার কিউ ইজ বেটার দ্যান লিনিয়ার কিউ, সার্কুলার কিউ বেটার কেন, কারণ লিনিয়ার কিউ তো ওয়েস্টেজ অফ মেমোরি হয়, যেটা সার্কুলার কিউতে আবার ইনসার্ট করা যায়, পেছনে গিয়ে আবার সামনে আসা যায়, সেটার জন্য মেন অ্যাডভান্টেজেস আছে, সেই জন্য ব্যবহার করা। এটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে হবে, মেমোরি এফিশিয়েন্ট হয় সার্কুলার কিউতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, হিপ কনস্ট্রাকশন, গিভেন নাম্বারস দিয়ে থাকলে সেখান থেকে হিপ সর্ট করতে হবে, ডেসক্রাইব হিপ সর্ট অ্যালগরিদম উইথ টাইম কমপ্লেক্সিটি। তো পুরো হিপের উপর রিলেটেড একটা কোয়েশ্চেন এটা দিয়েছে, এটা 15 নম্বরের একটা কোয়েশ্চেন আসলে আসতেও পারে। আর ফাইনালি কোয়েশ্চেন নাম্বার 20, রাইট অ্যান অ্যালগরিদম টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন দ্য মিডল অফ দ্য লিঙ্ক লিস্ট। এটা আগেও বলেছি আমি, মিডল অফ দ্য লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট থেকেও এসে যেতে পারে, ডাবল লিঙ্ক লিস্টে মিডল ইনসার্ট করা, ডাবল লিঙ্ক লিস্টে এনি নোড ইনসার্ট করা। তো এটা মেনলি ডাবল লিঙ্ক লিস্ট, আগে একটা দিয়েছি ওটা লিঙ্ক লিস্ট, এটা ডাবল লিঙ্ক লিস্ট হিসাবে তোমরা ধরে নাও। শর্ট নোট অন এডিডি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস বলতে কি বোঝো, এটা শর্ট নোট এসে যায়। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজ অফ সার্কুলার লিঙ্ক লিস্ট and C program to implement linear search. Linear search C program. Linear search খুব ইজি সিম্পল, প্রত্যেকটা ফল লুপ চালিয়ে ইফ দিয়ে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা চেক করে লোকেশন পেয়ে যাবে, দিলে দিতেও পারে 5 মার্কসের কোয়েশ্চেনে। ফাইনালি বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। তো ডেফিনেটলি যে কোয়েশ্চেন্স গুলো দিয়েছি তোমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেন কভার আপ করে যাও, তোমার পুরো সাবজেক্টটার ওভারঅল আইডিয়াস ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে এবং প্রত্যেকটা টপিকস ভালো করে বুঝে যাবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম বলতে ইনফিক্স টু পোস্টফিক্স, পোস্টফিক্স ইভালুয়েশন, ট্রি থেকে বাইনারি সার্চ ট্রি, এবিএল ট্রি, বি ট্রি, এগুলো প্রত্যেকটা, শর্টিং থেকে কুইক শর্ট এক্সাম্পল,
কিভাবে কাজ করে বিএফএস ডিএফএস এক্সাম্পল। তো এই ওভারঅল তোমরা যে ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলো দেখো তাহলে ডেফিনেটলি তোমাদের ভালো হবে, এবং অ্যারে থেকে রো মেজর কলাম মেজর প্রেজেন্টেশন ম্যাথামেটিক্যাল প্রবলেম। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.